নামাজ হলো সকল সমস্যার সমাধানের মাধ্যম। কেন? কারণ নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সাথে কথোপকথনে লিপ্ত হয়ে যায়। তাকবীরে তাহরিমা বলে যখন বান্দা নামাজের মধ্যে ঢুকে যায়, দুনিয়ার অনেক ভালো কাজ, বৈধ কাজ, উত্তম কাজ তার জন্য নিষিদ্ধ হয়ে যায়। কারণ কি? কারণ হলো তখন বান্দা আল্লাহর সাথে কথোপকথনে লিপ্ত হয়। সহিহ মুসলিমের হাদিস, হাদিসের মধ্যে এসেছে বান্দা যখন তিলাওয়াত শুরু করে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসে হামিদানি আবদি। বান্দা আল্লাহর প্রশংসা করে আর আল্লাহ তাআলা বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াত সে পড়ে আর আল্লাহ তাআলা তার ওই তিলাওয়াতের জবাব দেয়। বান্দার সাথে আল্লাহর কি চলে? কথোপকথন চলে। এরপরে বান্দা রুকু করে সিজদার মধ্যে যায়। আল্লাহ তাআলা বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা করো আর নৈকট্য অর্জন করো। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সবচাইতে নৈকট্য অর্জন করে। তাহলে বিপদ আপদ মুসিবতে পড়লে সাহায্য চাওয়ার মাধ্যম হলো দুইটা। এক নম্বর সবর, দুই নম্বর হলো সালাত, ধৈর্য আর নামাজ। কোন মুমিন বিপদ আপদে পড়ছে এই দুই পদ্ধতি অবলম্বন করে আল্লাহর কাছে সাহায্য চায়, তার বিপদ যাক আর না যাক ওই আল্লাহর বান্দা পরীক্ষায় পাশ হয়ে যায়। অসুস্থ হইছে, এই দুই পদ্ধতি অবলম্বন করে সাহায্য চাইছে, ওই রোগে সে মরেই গেছে, মারা গেছে ঠিক, পরীক্ষায় ফেল না পাস? পাস। আল্লাহ তাআলা দেখেন কত মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন বান্দা পরীক্ষায় পাস, এখন তুমি আর সাধারণ মুমিন নাই, তুমি হয়ে গেছো এখন সবের মুমিন। শুধু মুমিন নয়, সবের মুমিন, ধৈর্যশীল মুমিন, ধৈর্য ধারণকারী মুমিন। আর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে কে আছেন? আরেকটু জোরে বলি, আছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যার সাথে থাকে বিপদ আপদ যত হোক, কোনো চিন্তা পেরেশানি আছে? বিপদ যত বড় হোক আল্লাহর সাথে থাকলে কোনো ভয় আছে? মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে সাগরের পাড়ে চলে আসছে। ফেরাউন খবর পেয়ে রাত্রেবেলায় 6 লক্ষ সশস্ত্র সেনাবাহিনী নিয়ে পেছনে ধাওয়া করছে। পার হওয়ার নৌকাও নাই, কোনো ব্যবস্থাও নাই, সবাই নদীর তীরে অপেক্ষা করতেছে কখন দিন হবে, যে কোনো পদ্ধতিতে দরিয়া পাড়ি দিয়ে যদি অপর পারে যাইতে পারি, আর কোনো চিন্তা নাই। ইতিমধ্যে রাতের আধার কেটে গেল, দিনের আলো ফুটে উঠল। অবস্থা কি? আল্লাহ তাআলা বলেন ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন এক পক্ষ অপর পক্ষকে দেখতে পায়, মূসা আলাইহিস সালামের উম্মত দেখতেছে ওই যে ফেরাউন তার সশস্ত্র বাহিনী নিয়ে আমাদের দিকে ধেয়ে আসতেছে, ফেরাউন বাহিনীও দেখতেছে ওই যে তারা দাঁড়ায় আছে। মূসা আলাইহিস সালামের উম্মত এতটা ভীত হয়ে গেছে, তারা বলতেছে মূসা ইন্না লামুদরাকুন, যে আমরা ধরা পড়ে গেছি। একটু বলেন তো, সৈন্য সমান্ত অনেক দূরে, এখনো কি ধরা পড়ছে নাকি? তাহলে বলছে যে ধরা পড়ে গেছি। কেমনে? অনেক সময় অনেকে বিপদে পড়ে, বিপদে পড়ে না, বিপদে পড়ে মুরব্বীর কাছে যায় দৌড় দিয়ে, যায় কি বলে, কাকা আমি মরে গেছি, মরে গেছি, মরে গেছি। এখন ওই বেটা যদি মইরাই যায় তাহলে কথা বললো কেমনে? মরা মানুষ কথা বলতে পারে? কেন কেন বললো যে মরে গেছি? কারণ সে আসন্ন বিপদের ভয়াবহতা অনুধাবন করে ও চিন্তা করছে এই বিপদ যদি আমার উপরে আসে তাহলে বাঁচার আর কোনো উপায় নাই। এই জন্য বিপদ আসার আগেই বিপদ দেখাই বলে আমি শেষ। মূসা আলাইহিস সালামের উম্মত ধরা পড়ে নাই, কিন্তু ওরা চিন্তা করতেছে এতকাল তো বাইতেছিলাম, গোলামি করছি তাও ভালো, আজকে তো ফেরাউন শেষ করে দিবে সবগুলারে মাইরা। এই জন্য বলতেছে মূসা আমরা ধরা পড়ে গেছি। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের নেতা, প্রত্যেকটা নবী তার উম্মতের অরিজিনাল নেতা, প্রত্যেকটা নবী তার উম্মতের অরিজিনাল নেতা। দুনিয়ার নেতার নেতৃত্বের ছায়ায় না আসলে জাহান্নামে যাওয়া লাগবে না, কিন্তু নবীজির নেতৃত্বের ছায়া তলে না আসলে জান্নাতে যাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? সেজন্য দুনিয়ায় কারে নেতা বানাইলেন সেটা পরের কথা,
কিন্তু অরিজিনাল নেতা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসাবে মানতে পারবে, দুনিয়ার কোন ব্যক্তিকে সে নেতা হিসাবে গ্রহণ করবে এ ব্যাপারে তার আর কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা বলেন বিশাইইন মিনাল খাউফ, এক নাম্বার পরীক্ষার বিষয় হলো মুমিন ঈমান এনেছো, কিছুটা ভয় ভীতির মাধ্যমে তোমার ঈমানের পরীক্ষা নেওয়া হবে। ওয়াল জু, ক্ষুধা অভাব দারিদ্রতার মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতি মালের লসের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াল আনফুস, জীবনের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াস সামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। পাঁচটা বিষয়ের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কয়টা বিষয়? পাঁচটা বিষয়। হতে পারে কোন মুমিন এই পাঁচ বিষয়ের পরীক্ষার সম্মুখীন হতে পারে, এই পাঁচ বিষয়ের পরীক্ষায় আল্লাহ তাআলা তাকে নিতে পারেন। আবার হতে পারে পাঁচটা নয়, কমপক্ষে একটা বিষয়ের পরীক্ষা এ দুনিয়াতে তাকে কমপক্ষে দিতেই হবে, একটা কমপক্ষে হবেই। একাধিক বিষয়ের পরীক্ষা আল্লাহ তাআলা চাইলে নিতে পারেন। তাহলে এক নম্বরে আল্লাহ তাআলা বলেন বিশাইইন মিনাল খাউফ, ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা। মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে ভয় ভীতির মাধ্যমে। কেমন করে পরীক্ষা হবে? দুনিয়াতে কোনো ব্যক্তি যদি পরিপূর্ণ ঈমানের দাবি অনুযায়ী চলতে যায়, হাজারো বাধা বিপত্তি কষ্ট ক্লেশ তার আছে না নাই? দ্বীনের উপরে চলতে গেলে ঘরের থেকেও হুমকি দামকি দেওয়া হয়। একজন একদিন ফোন দিয়েছে যে হুজুর, আমি তো পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে চাই, আমি উলামায়ে কেরামকে মহব্বত করি, দ্বীনের উপরে চলতে চাই। এই দ্বীনের উপরে চলার সবচাইতে বড় বাধা হলো আমার পরিবার। আমার পরিবার আধুনিক পরিবার। আমি চাই মাথায় টুপি পরিধান করে থাকতে, সুন্নাতি জামা গায়ে দিয়া চলতে, দাড়ি রাখতে। আমার মা বাবা আমাকে ভয় দেয় যে দাড়ি রাখবি, জামা কাপড় পরবি, কোন দিন ধরে জঙ্গি বলে ধরে নিয়ে যাবে। তা ঠিক আছে, এসব রাখা যাবে না, করা যাবে না, পরা যাবে না। দাড়ি রাখতে চাই, আমারে বলে কি তুই দাড়ি রাখলে রাখলি, রাত্রে ঘুমাবি না, তখন কেটে দিব। তাহলে দেখেন, দ্বীনের উপরে চলতে চায়, সবচাইতে বড় ভয় ভীতি তার ঘরের মধ্যে। ঠিক কিনা বলেন? এখন আল্লাহ তাআলা ভয় ভীতি দিয়ে পরীক্ষা নেন কেন? আল্লাহ তাআলা ভয় ভীতি দিয়ে পরীক্ষা নেন, দেখতে চান যে বান্দা হুমকি ধামকি ভয় ভীতির মুখোমুখি হয়ে ঈমান পরিত্যাগ করে কিনা, নাকি ঈমানের উপরে অটল থাকে। আল্লাহ তাআলা পরীক্ষা নিতে চান। এই ভয় ভীতির পরীক্ষা এই জামানায় যে শুধু দেওয়া লাগে এমনটা নয়, পৃথিবীর শুরু থেকে নিয়ে প্রকৃত মুমিনদের এই ধরনের ভয় ভীতির সম্মুখীন হওয়া লাগতেছে। পরীক্ষা, ভয় ভীতির পরীক্ষা। উদাহরণ উপমা ঘটনা অনেক বলা যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন রোমদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যুদ্ধ করতেছে রোমদের বিরুদ্ধে। রোম সম্রাটের আদেশ ছিল যুদ্ধের জয় পরাজয় যা হয় হোক, কিছু জীবিত মুসলমান সৈন্য আমার কাছে ধরে আনবা। কারণ রোম সম্রাট মুসলমানদের ঈমানের খবর শুনেছে। ঘটনাক্রমে মুসলমানদের একটা দল কাফেরদের হাতে আটকা পড়ে গেল। বাদশাহর আদেশ, তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো রাজধানীতে। বাদশাহর কাছে খবর দেওয়া হলো, বাদশাহ নামদার, মুসলমানদের একটা দল আমাদের হাতে আটক, আপনি আদেশ করলে আপনার সামনে হাজির করা হবে। আমি সংক্ষিপ্ত সারে শোনাচ্ছি আপনাদের ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া থেকে। খবর দেওয়া হলো, বাদশাহ বলল আগামী দিন দরবারে হাজির করবা। পরের দিন সকালবেলা বাদশাহর আদেশ, আটককৃত মুসলমান সৈন্যদেরকে বাদশাহর সামনে হাজির করা হলো। তাদের দিকে তাকায়া বাদশাহ বলতেছে, তোমাদের এই কাফেলা, তোমাদের এই দলের আমির কে, নেতাকে? যুবক একজন দাঁড়িয়ে গেছে, উস্কু খুস্কু চুল। যুবক বলতেছে, আমার নাম, আমি হলাম এই কাফেলার আমির। তোমার নাম কি? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। বাদশাহ একটা হাসি দিয়ে বলে, আব্দুল্লাহ আমার কাছে আসো, আমার পাশে এসে বসো। আব্দুল্লাহ বাদশাহর পাশে এসে বসলো। দরবারের সব মানুষ চিন্তা করে, আহারে, আমরা তো মনে করছি
বাদশাহ এখন আদেশ করবে। কত বড় সাহস! তৎকালীন সময়ের অন্যতম পরাশক্তি রোম আর পারস্য, সেই রোমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে। হয়তো সম্রাট এখনই আদেশ করবে, যাও এদেরকে শিরচ্ছেদ করে দাও অথবা শুলিতে চড়িয়ে হত্যা করো। এরকম তো কিছু বাদশা বলেন না, উল্টা দুশ্মনকে হাসি মুখে পাশে আইনা বসাই দিচ্ছে। সবাই একটু অন্যরকম কাজ দেখে সবাই নজরে বেরোয় দিকে কি হইতেছে এগুলা। বাদশাহ এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ, আমার পাশে যে কেউ বসতে পারে না, মন চাইলেই বসতে পারে না, আমি যাকে ভালোবাসি তাকে বসতে দেই। ও আব্দুল্লাহ, তোমাকে দেখার পর তোমার প্রতি আমার একটা ভালোবাসা জাগ্রত হয়ে গেছে। আমি চাই তোমার সাথে আমার একটা মহব্বতের সম্পর্ক হয়ে যাক। ও আব্দুল্লাহ, তুমি মুসলিম, আমি খ্রিস্টান, তোমার মুসলমানিত্ব আমার সাথে তোমার সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় গেছে। আব্দুল্লাহ, আমার প্রস্তাব হলো তুমি মুসলমানিত্ব ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাও। আব্দুল্লাহ, আমি তাহলে তোমাকে মহব্বত করব, ভালোবাসবো। শুধু ভালোবাসবো তা নয়, তোমাকে আমি মুক্ত করে দিব। তুমি হয়তো চিন্তা করতেছো এখান থেকে যাওয়ার পর তোমার এলাকার লোক তোমাকে গ্রহণ করবে না। চিন্তার কোনো কারণ নাই আব্দুল্লাহ, আমি আমার ঘরে সুন্দরী ষোড়শী যুবতী একটা কন্যা আছে, তোমার সাথে বিবাহ দিয়ে দিব। চিন্তা কইরো না, বিবাহের দিন আমার বিশাল রোম সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব। আমার মৃত্যুর পর তুমি বাকি অর্ধেকের মালিক হয়ে যাইবা। তুমি হবা এই বিশাল রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। বাংলাদেশের মতো ছোট একটা দেশ না, ভারতীয় উপমহাদেশের চাইতে বড় হবে তৎকালীন সময়ের রোম সাম্রাজ্য। সব কিছু দিতে সে রাজি, বিনিময়ে ঈমান চায়। কি চায়? ঈমানের বিনিময়ে সব দিবে। আপনারা একটু বলেন, কেউ যদি আমার আপনার কাছে আমার আপনার সবচাইতে প্রিয় জিনিসটা চায়, সবচাইতে প্রিয় জিনিস, বিনিময়ে আমি আপনি যেটাকে সবচাইতে বেশি ঘৃণা করি সেইটা দিতে চায়, এইরকম প্রস্তাব যদি কেউ আমাদের কাছে দেয়, এই প্রস্তাব যে দিবে তার প্রতি রাগ হবে কি হবে না? প্রচন্ড রাগ হয়ে যাবে যে আমার সবচাইতে মহব্বতের জিনিসটা চাও আর আমার সবচাইতে অপছন্দের জিনিসটা নিতে বলো। কত বড় সাহস! সাহাবায়ে কেরামের কাছে সবচাইতে প্রিয় সম্পদ ঈমান, সবচাইতে অপছন্দের বস্তু, ঘৃণার বস্তু হলো কুফর। সাহাবায়ে কেরাম দুনিয়া ছেড়ে কুফর ত্যাগ করে ঈমানকে গ্রহণ করেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কুফর গ্রহণ করে ঈমান ছেড়ে দুনিয়া নিতে বলা হচ্ছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বসে আছে, রাগে শরীরের রক্তগুলা গরম হয়ে গেছে, শরীরের লোমকূপ দিয়ে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে, চোখ দুটো রক্তবর্ণ হয়ে গেছে। বসে থাকা আব্দুল্লাহ দাঁড়ায় গেছে। বাদশার দিকে ফিরে আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমানি আওয়াজে বলতেছে, এই রোমের কুকুর, তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনতে চাস? তুই শুনে রাখ, এত তোর সামান্য রোম সাম্রাজ্য, তুই যদি আমাকে তামাম দুনিয়ার মালিকও বানায় দেস, আমি আব্দুল্লাহ আমার ঈমান তোর কাছে বিক্রয় করব না। যে জিনিস কেউ কখনো দেখে নাই, যে জিনিস কেউ কখনো কল্পনা করে নাই, এই রকম জিনিস যদি আমার আপনার সামনে চলে আসে, এটা দেখার পর মানুষ কিছু সময়ের জন্য হতবাক হয়ে যায়, ভাষা হারায় ফেলে। কি বলে টের পায় না, কি বলবে বুঝতে পারে না। রোমের মানুষ তো কোনোদিন দেখে নাই যে তাদের সম্রাটকে ধমক দিতে পারে এমন লোক দুনিয়ায় আছে, এটা রোমের মানুষ জানতো না। আবার বন্দী মানুষ, একেবারে এক ধমকে পুরা দরবার পিনপতন নীরব হয়ে গেছে। বাদশার আগে ক্ষোভে অন্দরমহলে চলে গেলেন, ভেতরে গিয়ে ফরমান পাঠায় দিলেন। কত বড় সাহস! ঈমানের বড়াই দেখায়। যাও, ওকে জেলখানার মধ্যে আটকায় রাখো, খাবারও দিবা না, পানিও দিবা না। ওর ঈমানের বড়াই কতক্ষণ চলে দেখে ছাড়বো। ডাক্তারকে বলছে, ডাক্তার খোঁজ খবর রাখবা, যখন দেখবা খানা পানির অভাবে অবস্থা বড় করুন, তখন আমার কাছে এসে জানাইবা। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানার মধ্যে আটকায় রাখা হলো। 1 সপ্তাহ হয়ে গেছে, খাবারও নাই, পানিও নাই। আমরা যদি 2 বেলা না খাই, 3য় বেলা যাইয়া বিছানায় শেষ। সেহরির সময় একবারে ডাউনলোড দেই পুরা,
অনেকে ফজরের নামাজ পড়তে যায় না, কেন যাস না? যে পর্যন্ত গিলছি রুকু দিলে সব বের হয়ে যাবে, সেজন্য নড়াচড়া করে একটু পরে টরে পড়ে আর কি। এত ডাউনলোড দিয়া যখন জোহরের নামাজটা কোনো মতে যায়, দেখবেন অন্যান্য সময়ের তুলনায় রোজার মাসে জোহরের পরে আর আসরের পরে একদল মুসল্লি মসজিদে শুয়ে থাকে, খালি গড়াগড়ি করে, ঘুম কিন্তু আসে না। কি হয়েছে, এমন করো কেন? বলে রোজায় ধরছে, মানে খিদে লেগে গেছে আর কি। এক সপ্তাহ পার হয়ে গেছে, খাবারও নাই, পানিও নাই, জেলখানার মধ্যে শুয়ে আছে আব্দুল্লাহ, বোঝা যায় না বেঁচে আছে নাকি মারা গেছে। ডাক্তার দরজা খুলে ভেতরে ঢুকে দেখে অবস্থা খারাপ। বাদশার কাছে এসে বলে, ও বাদশা নামদার, আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা কিন্তু ভালো না, এখন যদি খানা পানি না দেওয়া হয় যে কোনো মুহূর্তে বড় বিপদ হয়ে যেতে পারে। বাদশা বলল, যাও ওর জন্য খাবার আর পানি নিয়ে যাও। কিন্তু খাবার নিবা শুকরের গোশত, পানি নিবা মদ মেশানো পানি, হালাল না হারাম? বাদশা আহলে কিতাব ছিলেন, খুব ভালো মতো জানে। এক সপ্তাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খাবার দেই নাই, দৈহিক দুর্বলতা হয়েছে। এখন যদি শরীরের মধ্যে হারাম ঢুকায় দেওয়া যায়, ঈমানি দুর্বলতা এসে যাবে। আমাদের সমাজে কিছু মানুষ আছে হারাম খায়, হারাম খায়, আছে না, হারাম খোর আর কি। এরা যত ভালো খাক, এই ভালো খাইয়া যতই শক্তি হোক, কিছুটা দৈহিক শক্তি হতে পারে, কিন্তু ওগুলা ঈমানি শক্তির দিক দিয়ে জিরো জিরো জিরো। এজন্য দেখবেন দুনিয়াতে ইসলাম, মুসলমান, কোরআন, সুন্নাহ, উলামায়ে কেরামের বিরোধিতা যারা করে, খোঁজ নিয়ে দেখবেন কোনো না কোনো ভাবে ও হারাম খোরের অন্তর্ভুক্ত। কারণ যাদের পেটে হালাল খাবার পড়ে, হারাম উপার্জন করে, এরা ইসলাম, মুসলমান, মাদ্রাসা, কোরআন, সুন্নাহ, উলামায়ে কেরামের বিরোধিতা করতে পারে না। বাদশা ভালো মতো জানে হারাম খাওয়াইতে পারলে ঈমানি দুর্বলতা আসবে। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে খাবার নিয়ে যাওয়া হলো। ডাক্তার বলতেছে, আব্দুল্লাহ খানা খাও, নাইলে কিন্তু অবস্থা খারাপ। তবে শোনো, খাবার হলো শুকরের গোশত আর মদ মেশানো পানি। বলেন তো আব্দুল্লাহ ইবনে হুযাফা দৈহিক দিক দিয়ে দুর্বল, কিন্তু ঈমানের দিক দিয়ে দুর্বল নাকি? ঈমানি পরীক্ষার একটা ধাপ আছে, স্টেজ আছে। ওই অবস্থা যদি কেউ অতিক্রম করতে পারে, এরপরে পরীক্ষা যত কঠোর হয়, ঈমান আর দমে না, ওর ঈমান তত মজবুত হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা ওইটা। এখন তার ঈমানি শক্তি আছে, বলে ডাক্তার এগুলো সরায় ফেলো, আমার জীবনও যদি চলে যায়, হারাম খাবার আমি ঠোঁটে লাগাবো না। ডাক্তার চলে গেছে বাদশার কাছে, গিয়ে বলে, বাদশা ও জীবন দিবে তবু হারাম খাবে না। বাদশা এবার চূড়ান্ত পর্যায়ে রাগান্বিত হয়ে গেলেন। বাদশা বলতেছে, যাও আগামী দিন সকাল বেলায় বড় ডেকসির মধ্যে তেল গরম করবা। বাদশার আদেশে পরের দিন সকালে বড় পাতিলের মধ্যে তেল গরম করা হলো। ফুটন্ত তেল টকবক করতেছে। পরের দিন সকাল বেলায় বাদশা হাজির, আদেশ করলেন, যাও আব্দুল্লাহ ইবনে হুযাফাকে হাজির করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা অনাহারে এতটা দুর্বল, একা হেঁটে আসতে পারে না, দুইজনের কাঁধে ভর করে বাদশার সামনে হাজির। তেল টকবক করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ওই উত্তপ্ত তেল দেখায় বাদশা বলে, আব্দুল্লাহ এখনো সময় আছে, আমার কথা মেনে নাও, নাইলে তোমার অবস্থান হবে ওই তেলের মধ্যে। পরীক্ষার কঠোরতা বাড়ে না কমে? আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমানি হালত বাড়ে না কমে? আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার বলে, না বাদশা না, আমি জীবন দিব তবু ঈমান ত্যাগ করব না। বাদশা বলে, আব্দুল্লাহ তুমি কি জানো কি পরিণতি হবে? বাদশা আদেশ করলো, যাও জেলখানা থেকে একজন মুসলমান কয়েদি ধরে আনো। বাদশার আদেশে একজন মুসলিম কয়েদি ধরে আনা হলো। বাদশা আদেশ করলো, যাও একে তেলের মধ্যে ফেলে দাও। বাদশার আদেশে যখন তাকে ফুটন্ত তেলের মধ্যে ফালায় দেওয়া হয়, মুহূর্তের ভিতরে হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে গেল, কিমা ভাজার মতো হয়ে গেছে। শাহাদাতের অমিয় সুধা পান করলো লোকটা। বাদশা বলে, আব্দুল্লাহ তোমার পরিণতি অমনি হবে, আমার কথা মানো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশা আমি জীবন দিতে প্রস্তুত, তবু আমি ঈমান ছাড়ব না। বাদশা বলে, যাও ওরেও তেলের মধ্যে ফালায়া দাও। এবার দুইজন ধরে ধরে তাকে তেলের পাত্রের কাছে নিয়ে যাচ্ছে। এতক্ষণ আব্দুল্লাহ ইবনে হুযাফা স্বাভাবিক, কিন্তু এখন কান্না শুরু করে দিল।
বাদশা বলে, আব্দুল্লাহ, কাপুরুষের মতো কান্না করো কেন? তোমার কি মৃত্যুর ভয় হয়? জীবনের জন্য মায়া হয় নাকি? মরার ভয়ে কান্না করো নাকি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না বাদশা, না না, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না। কারণ প্রকৃত মুমিন মূলত মৃত্যুকে ভয় পায় না, কারণ মৃত্যুর মাধ্যমে তো আল্লাহর সাথে মিলিত হওয়া যায়। যারা মুরব্বী, দিনদার মুরব্বী, জীবনের অন্তিম মুহূর্তে পৌঁছায় গেছে, দাড়ি চুল পেকে গেছে, দিনদার, চামড়া ঝুলে গেছে, গিয়ে যদি জিজ্ঞাসা করা হয়, চাচা দাদা জীবনের শেষ সময় এসে গেছে, এখন মনে কি চায়? দিনদার মানুষের জবাব হইল, এখন আর কিছু মন চায় না, একটু দোয়া কইরো জানি ইমানটা নিয়ে মরতে পারি, এইটাই কিন্তু চায়। আর যেটা দুনিয়াদার, ও যদি আইসিইউ এর মধ্যেও থাকে, কোনো মতে জান আছে আর কথা কইতে পারে, দুনিয়াদার কি মন চায়? আর দুনিয়ায় বলে, ছেলে তো চারটা, তিনটারে ঢাকা শহরে 3টা বাড়ি বানাই দিলাম, ছোটটারে বানাই দিতে পারলাম না। ওরে যদি ঢাকায় একটা বাড়ি বানাইয়া দিয়া মরতে পারতাম, তাহলে মইরাও শান্তি পাইতাম। কি টেনশন মুক্ত দুনিয়াদার। আর দিনদার, সে চিন্তা করে ইমান নিয়ে মরতে হবে, মরা ভয় না, ভয় হলো ইমান নিয়ে মরতে পারবো কিনা। কারণ প্রকৃত মুমিন জানে মৃত্যু হলো একটা পর্দা, এপারে দুনিয়া, ইমান নিয়ে মরতে পারলে ওপারেই আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আর সেই মৃত্যু যদি শাহাদাতের মৃত্যু হয়, এর চাইতে সৌভাগ্যের আর কিছু হইতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, মরার ভয়ে কাঁদি না, তাইলে কাঁদো কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশা, আমার আল্লাহ আমাকে একটা মাত্র জীবন দিয়েছে, একটা মাত্র জীবন। আমার তো মন চায় আমার আল্লাহ আমাকে শত শত জীবন দিবে, এই শত শত জীবন আমি শত শতবার আল্লাহর জন্য কোরবান করে দিব। মরার ভয়ে কান্দি না, একবার মাত্র মরতে পারবো তো, এই জন্য কাঁদতেছি। বাদশা তো আহলে কিতাব, আল্লাহরে বিশ্বাস করে, ও চিন্তা করছে ওকে যদি আগুনে ওই তেলের মধ্যে ফালায়া দেয়, ও মরে যাবে ঠিক, কিন্তু পরাজিত হবে না। বুদ্ধিমান লোক তো। সব মৃত্যু মানুষকে পরাজিত করে দেয় না, কিছু মৃত্যু চূড়ান্ত বিজয়ের, চূড়ান্ত সফলতা এনে দেয়, ঠিক কিনা বলেন? কথাই তো কথা আসে, খালি অন্য কথা মনে পড়ে যায়। দেখেন, ঈসা আলাইহিস সালামের পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে একজন বাদশাহ ছিল, এই বাদশার নাম হলো ইউসুফ জুরনওয়াজ, বড় জালেম বাদশাহ। ঈসা আলাইহিস সালামের ধর্মকে অস্বীকার করত, নিজেকে খোদা বলে দাবি করত। এই জালেম বাদশার একজন জাদুকর ছিল। এই জাদুকর যখন বুড়া হয়ে গেছে, বলছে যে একটা ভালো বালক, মেধাবী বালকের ব্যবস্থা করেন, যাতে আমি আমার বিদ্যাটা তারে শিখাইয়া যাইতে পারি। বাদশাহ একটা ছেলের ব্যবস্থা করছে। ওই ছেলে প্রতিদিন জাদুকরের কাছে জাদু শিখতে যায়। যাওয়ার পথে রাস্তায় একজন পাদ্রী আছে, খ্রিস্টান ধর্মের আলেম, তখন তো খ্রিস্টান ধর্ম, তার দরবারেও যাওয়া শুরু করছে। পাদ্রীর কাছে যাইতে যাইতে বালকটা তাওহীদের আলোর মালিক হয়ে গেছে, আল্লাহর প্রতি বিশ্বাস করছে, ঈমান আনছে। দুই জায়গায় এখন যায়। একদিন বালকটা রাস্তা দিয়ে যাচ্ছে, একটা বাঘ রাস্তা রোধ করে বসে আছে, মানুষজন যাইতে পারতেছে না। বালক চিন্তা করতেছে, আজকে পরীক্ষার সুযোগ। হাতের মধ্যে একটা পাথর নিয়ে বলতেছে, আজকে পরীক্ষা হবে, দেখি কে হকের উপরে আছে। এইবার বালকটা ওই পাথর নিক্ষেপ করার আগে বলতেছে, পাদ্রী যদি হকের উপরে থাকে, পাদ্রীর ধর্ম যদি সত্য হয়, এই পাথরের আঘাত বাঘের গায়ে লাগলে বাঘ যেন মারা যায়, এই নিয়ত করে যখন এই বালক হাতের পাথরটা বাঘের উপরে নিক্ষেপ করলো, পাথরটা লাগার সাথে সাথে বাঘটা মরে গেল। এইবার ওই বালক গিয়া পাদ্রীর কাছে বলতেছে, এই ঘটনা, আমি এই কাজ করেছি। এ কথা বলার সাথে সাথে বাঘটা মারা গেছে। পাদ্রী বলে, বালক, তুমি তো আল্লাহ তাআলার ফজলে আমার চাইতে উপরে চলে গেছো, তোমার ঈমান এখন পরিপূর্ণ হয়ে গেছে বালক, এখন তোমাকে অবশ্যই পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে, মুসিবত আসবে, কিন্তু তুমি আমার কথা কাউকে বলো না। মুসিবত আসা শুরু হয়ে গেছে। বাদশার দরবারে একটা লোক ছিল, অন্ধ, চোখে দেখতো না। আল্লাহ তাআলা ওই বালকরে এই যোগ্যতা দিয়েছে, সে অন্ধের দৃষ্টিশক্তি আল্লাহর ফজলে ফিরাই দিতে পারতো। ওই অন্ধ লোকটারে বলতেছে, তোমার দৃষ্টি আমি ফিরাই দিতে পারি, কিন্তু শর্ত কি? আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আর এই বিশ্বাস করতে হবে তোমার চোখ ভালো করছে কে? আল্লাহ। যাক, আল্লাহর ফজলে তার চোখ ভালো হয়ে গেছে। পরের দিন দরবারে গেছে। এতকাল তো চোখে দেখে না, আজকে চোখে দেখতেছে। বাদশা জিজ্ঞাসা করতেছে, তুমি না অন্ধ ছিলা গতকালও, আজকে ভালো হইলা কেমনে? বলে, আমার আল্লাহ ভালো করছে। আরে আমি তো তোমার আল্লাহ, আমি তোমার রব, আমি তো তোমার চোখ ভালো করি নাই।
কোন আল্লাহ চোখ ভালো করছে, তার উপরে জুলুম করা হলো, সে বইলা দিল ওই বালক। এইবার বালকের উপরে পরীক্ষা শুরু হয়ে গেল। বাদশাহ একদল লোক সেট করলো, যাও ওকে ওই উঁচু পাহাড়ের উপরে থেকে ধাক্কা দিয়া নিচে ফালায়া দিবা, হত্যা করে ফেলবা। লোকজন নিয়ে গেছে তাকে মারতে। পাহাড়ের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। যারা তাকে নিয়ে গেছে তারা পড়ে মরে শেষ। বালক সুস্থ অবস্থায় বাদশার দরবারে হাজির। বাদশা দেখা বলে, কি অবস্থা? এইবার আরেক দলকে দিছে, যাও একে নৌকায় নিয়ে গভীর সমুদ্রের মধ্যে নিয়ে ফালায়া দিবা। ওই দল লোক তারে নিয়ে গভীর সমুদ্রে গেছে। আল্লাহর ফজল, যারা মারতে গেছে তারা মরে শেষ। যুবকটা সুস্থ অবস্থায় বাদশার দরবারে হাজির। বাদশাহ অবাক। বালক বলে, বাদশাহ তুমি যদি আমাকে মারতে চাও, তুমি তোমার পদ্ধতিতে আমাকে মারতে পারবা না, আমি তোমার পদ্ধতি শিখায়া দেই। আমার কথা অনুযায়ী যদি তুমি কাজ করো আমাকে তুমি মারতে পারবা। কেমনে মারবো বল? বলে, শোনো, নির্দিষ্ট একটা দিনে সব মানুষকে তুমি আহ্বান করবা, ডাকবা। সব মানুষের উপস্থিতিতে তুমি যদি বিসমিল্লাহি রব্বিল গোলাম এই কথা বলে আমারকে তীর নিক্ষেপ করো, তাহলে ওই তীরের আঘাতে আমি মারা যাব। বাদশা চিন্তা করতেছে, যা হয় হোক, করে তো মারা গেল। নির্দিষ্ট দিনে লক্ষ মানুষের সমাগম। যুবক বালকটা দাঁড়ায় আছে সবার মাঝে। এইবার বলতেছে, মারো তীর। কি বইলা মারতে হবে? বিসমিল্লাহি রব্বিল গোলাম, এই বালকের রবের নামে তীর মারতেছি। যখন বালকের দিকে তীর মারা হলো, বালক তীরের আঘাতে মারা গেল। উপস্থিত লক্ষ জনতা সমস্বরে উচ্চারণ করলো, আমানতু বিরব্বিল গোলাম। তারা বলল, আমরা এই বালকের রবের উপরে ঈমান আনলাম। তারা সব তাওহীদের আলোয় আলোকিত হয়ে গেল। বলেন তো, যুবকটা মারা গেল ঠিক, কিন্তু সে কি পরাজিত হয়েছে নাকি? হয় নাই। ও মারা গেছে ঠিক, লক্ষ মানুষ তার মৃত্যুর কারণে ঈমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেজন্য মানুষ মরে গেলেই পরাজিত হয় না। পরাজিত কখন হয়? পরাজিত হয় তখন যখন সে তার আদর্শ বিচ্যুত হয়ে যায়। কেউ যদি দ্বীনের জন্য মারা যায়, সে পরাজিত নয়। পরাজিত কে জানেন? আমাদের এই তরুণ প্রজন্ম যারা ব্রাজিল আর্জেন্টিনার পতাকা উড়ায়। গভীর রাত্রে দল জয়ী হলে উচ্চ আওয়াজে গাধার স্বরের মতো মিছিল দেয়, এই যুবকগুলা সব পরাজিত। এই রকম মুসলমানের ঘরে ওই রকম যুবক যদি 1000 কোটি থাকে, কাফের একটারও ভয় পায় না। কাফের তো ওই একজন মুমিনকে ভয় পায় যে হকের পক্ষে বলিষ্ঠ কণ্ঠে মানুষের কাছে তাওহীদের বাণী পৌঁছায় দেয়। ঠিক কিনা বলেন? কাফেররা এগুলারে মরা মনে করে, গণনাই ধরে না এগুলারে। খালি ওইগুলার বাপ দাদার ভোটার আইডি কার্ডে মুসলমান আছে, এগুলা বেঁচে থাকলেও জিন্দা লাশ। এজন্য আমি যদি আমার আদর্শ বিক্রয় করে দিয়ে আদর্শ বিচ্যুত হয়ে বেঁচে থাকি, আমি পরাজিত। আর যদি দ্বীনের উপরে থাকতে গিয়ে আমাকে যদি কষ্ট করতে হয়, মরতেও হয়, আমি আপনি জয়ী। ঠিক কিনা বলেন? বাদশা তো বুঝতে পারছে, ওরে যদি মেরে ফেলি ও মরে যাবে ঠিক, পরাজিত হবে না। এবার বাদশা বুঝছে কাজ হবে না। বাদশা এবার বলতেছে, আবদুল্লাহ তোমাকে আমি মুক্ত করে দিব, আমার একটা শর্ত শোনো। আরবের রীতি অনুযায়ী আমার কপালে একটা চুমা দাও, তোমারে মুক্ত করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করতেছে, বাদশার কপালে আমি চুম্বন করব, তবে নিজের জীবনের বিনিময়ে নয়। এইবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশাহ আমি তোমার কপালে একটা চুম্বন করতে পারি, শর্ত হলো তোমার জেলখানায় যত মুসলিম কয়েদি আছে সব ছেড়ে দিতে হবে। বাদশাহ বলে, সব ছেড়ে দিব, তবু একটা চুম্বন আমার কপালে করো। একটু চিন্তা করেন, একটু আগে আমাদের পরিভাষায় মৃত্যুর মুখ থেকে সে আসছে, তেলের মধ্যে ফালায় দিবে সেই অবস্থা, কিন্তু এই ভয়কে পরোয়া না করে ঈমানের উপরে থাকার কারণে চূড়ান্ত বিজয় আব্দুল্লাহ ইবনে হুযাফার হয়েছে। ঠিক কিনা বলেন? ঈমানের পরীক্ষা এমন, যদি টিকে থাকা যায় চূড়ান্ত বিজয় মুমিনের হবে। এজন্য দুনিয়াতে ভয় ভীতি দিয়ে আল্লাহ পরীক্ষা নেবেন। পরীক্ষা কি? যে ঈমান বিচ্যুত হয়ে যায় কিনা আমরা। পরীক্ষার 2 নম্বর পদ্ধতি ওয়াল জু', ক্ষুধা, অভাব, দারিদ্রতা। আল্লাহ তাআলা এগুলোর মাধ্যমে পরীক্ষা নেন। আমাদের স্বাভাবিক বিষয় হলো, আমরা যদি সম্পদের মালিক হই, সম্পদটাকে নেয়ামত মনে করি।
সম্পদ যে শুধু নিয়ামত এমনটা নয়, বরং সম্পদটা মাঝে মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষাও হয়। মানে যে টাকা পয়সার মালিক মনে করে আল্লাহ শুধু নিয়ামতই দিছে, টাকা পয়সা দিয়েও যে আল্লাহ পরীক্ষা নেয় এটা মানুষ চিন্তা করে না, আমরা করি না। অথচ আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয়ই সন্তান সম্পদ এগুলা তোমাদের জন্য পরীক্ষা। কিন্তু অভাব দারিদ্রতা যদি আসে আমরা এটাকে কখনো নিয়ামত মনে করি না, অভাব যদি আসে এটাকে আমরা শুধু মুসিবত মনে করি। অভাব দারিদ্রতা এটাও অনেক সময় নিয়ামত হয়। কারুনের নাম শুনছেন না? কারুন যখন সম্পদের মালিক হচ্ছে, দিন যায় শুধু সম্পদ বাড়ে আর বাড়ে। কারুনের বন্ধুরা আল্লাহকে বলে, আল্লাহ আপনি কারুনরে এত ভালোবাসেন, এত সম্পদ ওরে দিলেন, আমাদের ভালো ভালোবাসেন না, আমাকে সম্পদ আর দেনও না। দুনিয়ার একদল মানুষ এটা মনে করে, এক আল্লাহর বান্দা নামাজ কালাম ঠিক মতো পড়ে কিন্তু অভাব কষ্ট ক্লেশের মধ্যে আছে, তার প্রতিবেশী নামাজ কালাম পড়ে না, নাফরমানি করে কিন্তু সম্পদের মালিক আছে না এরকম অনেকে। এই সম্পদওয়ালা কি কয় জানেন? আরে বেটা খাস তুই, মোটা হই আমি। মানে ইবাদত বন্দেগী তুই করস, সম্পদ আল্লাহ আমারে দেয়। চিন্তা করে দেখ আল্লাহ কত ভালোবাসে আমারে। নামাজ কালাম পড়ি না তাই হলো এত ভালোবাসে। আর যদি নামাজ কালাম পড়তাম তোরা তো না খাইয়া মরতি সব। এরকম কতজন মনে করে আর কি, সম্পদ দিয়েছে আল্লাহ খুব ভালোবাসে। তা কারণের বন্ধুরা আল্লাহরে বলে, আল্লাহ আপনি ওরে এত ভালোবাসেন, ওরে সম্পদ দিলেন, আমাদের কিছু দিলেন না। আফসোস তাদের অন্তরে। এখন কারুনকে এক সময় মুসা আলাইহিস সালাম যাকাত দিতে বলছে। কারুন তো যাকাত দিলই না, বরং মুসা আলাইহিস সালামকে জঘন্য অপবাদ দেওয়ার লক্ষ্যে একজন দুশ্চরিত্রা নারীকে ভাড়া করলো, জেনার অপবাদ দিবে। আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না। কারুনের সম্পদ সহ আল্লাহ তাআলার গজব তার উপরে পতিত হলো। সম্পদ সহ কারুন জমিনের নিচে ডাবতে থাকলো। মুফাসসিরিনে কেরাম বলেন এখনো সে জমিনের নিচে সম্পদ সহ ডাবতেছে, কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে। কারুনের ওই দুর্দশা যখন তার গরিব বন্ধুরা দেখলো, এইবার তারা বলে, আল্লাহ আমরা তো বুঝতে পারি নাই, আপনি কারুনকে সম্পদ দিয়েছেন ঠিক, ওকে আপনি ভালোবাসেন নাই, আমাদেরকে সম্পদ দেন নাই ঠিক, আপনি আমাদেরকে ঠিকই ভালোবেসেছেন। কারণ যদি সম্পদ আমাদেরকে দিতেন আমরাও হয়তো কারুনের মতো অবাধ্য হইতাম, আমাদের পরিণতিটাও এরকম হইতো। আপনি দেন নাই ঠিক, কিন্তু বাস্তবে ভালোবাসেন বেশি। এক বাপের এক ছেলে, কথা বুঝতেছেন আপনারা? ঘুমাসতেছেন নাকি? একটু তাকবীর দেই, নারায়ে তাকবীর। আর একটু জোরে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এক বাবার এক ছেলে, অনেক টাকা পয়সার মালিক বাপ। ছেলে লেখাপড়া করে, প্রতিদিন ঢাকায় যাওয়া লাগে তার। বন্ধু বান্ধব মিলা বলে, বেটা তুমি এই লোকাল গাড়ি আর ইজি বাইক সিএনজিতে ওঠো, তোমার বাবার টাকার অভাব নাই, তোর বাবা তো তোরে চাইলে হেলিকপ্টার কিনে দিতে পারে। তা হেলিকপ্টার চাওয়ার দেওয়ার দরকার নাই, তুই তোর বাবার কাছে একটা R15 মোটরসাইকেল চা। এইবার ছেলে এসে বাপকে বলতেছে, আব্বা সবই তো আমার, একটা মাত্র ছেলে আপনার আমি, গাড়ি বাড়ি দোকানপাট কোনো কিছুর অভাব নাই, আব্বা আমার একটা মোটরসাইকেল কিনা দেন। এই কথা বলার সাথে সাথে বাপ এক ধমক দিয়ে বলে, সর এই জায়গায় থেকে, লাঠি দিয়ে ঘরের থেকে বের করে দেব, কোনো মোটরসাইকেল হবে না। এক ধমক দিয়া বাপ বের করে দিছে। এখন বাপ কি চিন্তা করছে? ছেলে গিয়া বন্ধুদের কাছে মুখটা কালো হয়ে গেছে, আর মনে মনে বলতেছে, আরে আব্বা আপনি আমারে ভালোবাসেন না। এখন বাপ চিন্তা করছে ছেলে মাত্র একটা, এক ছেলের যদি মোটরসাইকেল কিনে দেয়, এটা তো মোটরসাইকেল না, এটা হলো মরণ সাইকেল। অ্যাক্সিডেন্ট একবার করলেই শেষ, জিন্দেগি শেষ, আমার বংশে বাতি দেওয়ার লোক থাকবে না। এই চিন্তা কইরা বাপ এক ধমক দিয়া বের করে দিছে, কিনে দেয় নাই। এখন বলেন বাপ যে মোটরসাইকেল কিনে দিল না, ধমক দিল, কষ্ট পাইল ছেলে, বাপ কি কিপটামি কইরা কাজটা করছে না ভালোবাসার কারণে করছে? তাহলে চিন্তা করে দেখেন, বাপ ভালোবাসা দেয় নাই। অনেক সময় আল্লাহ তাআলা বেশি ভালোবাসা অনেক ইমানদার বান্দারে সম্পদ দেয় না। সেজন্য সম্পদ না পাইলেই এ কথা বলার কোনো সুযোগ নাই যে আল্লাহ ভালোবাসেন না। তো যাই হোক, যে কথার থেকে গেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় দারিদ্রতা অভাব দিয়ে পরীক্ষা নেন। 3 নাম্বার, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। ওয়াল আনফুস, জীবনের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। মুফাসসিরিনে কেরাম বলেন জীবনের ক্ষতি এটা দুই ভাবে হতে পারে।
একটা হলো নিজের জানের ক্ষতি, আর একটা হলো আপনজনের জানের ক্ষতি। একটা নিজের জানের ক্ষতি, আর একটা সন্তান মা বাবা তাদের জানের ক্ষতি। 4 নাম্বার 5 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াসসামারাত, ফল ফসলের ক্ষতি দিয়ে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। জমিনে ধান লাগাইছে, ধান লাগায় নাকি আপনাদের এদিকে আছে না ধান? একেবারে পাইকা হলুদ হয়ে গেছে। জমির মালিক যে, সে তো বুঝে যে আমার 1 বিঘত জমিতে এই পরিমাণ ধান। সে চিন্তা করতেছে যে পরিমাণ ধান হইছে, খরচপাতি সব ঠিকঠাক কইরা আরো 6 মাস খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। বাড়িতে বৈশা বৈশা শুয়ে শুয়ে চিন্তা করতেছে 2 দিন পর 10 জন লোক নিয়ে ধানগুলো কাইটা বাড়ি নিয়ে আসবো। এই চিন্তা যখন করতেছে, আকাশে মেঘ ডাকা শুরু, একটু পরে বাতাস, ঝড়, বৃষ্টি, আবার শিলও পড়ে। এখন বলেন তো, পাকা ধানের উপরে যদি শিলাবৃষ্টি হয়, ধান তো বহুত দূর, খেয়ারও তো খুঁজে পাওয়া যাবে না, ঠিক না? এরকম পরীক্ষা আল্লাহ তাআলা নেন। কত সুন্দর আম ধরছে, এবার আমে গাছ পুরা ছেয়ে গেছে। এক ঝড় হইছে, সব জমিনের উপরে শুয়ে পড়ছে। হয় কি হয় না? আল্লাহ তাআলা এইভাবে পরীক্ষা নেন, মুসিবত দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। বুঝে থাকলে একটু জবান খুলে একটু জবাব দিবেন। বলেন তো, সকল প্রকার বালা মুসিবত দেন কে? আর একটু জোরে বলি, কে দেয়? এবার আর একটু জবাব দিবেন মেহেরবানি করে, সব বালা মুসিবত বিপদ আপদ থেকে উদ্ধার করে কে? এই যে 2টা কথা, বিপদ দেন আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ। প্রথম কথা মুখে আমরা বললাম, অন্তরের বিশ্বাসও 100% ঠিক আছে, কিন্তু দ্বিতীয় কথাটা যে বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ, এটা মুখে যতটুকু বলি অন্তরে ততটুকু বিশ্বাস নাই। এখন বলতে পারেন কেমনে নাই? আমাকে মনের কথা আপনি জানেন? আমি তো আপনাকে মনের কথা কই নাই, আশেপাশে দেশের সব জায়গার অবস্থা বিবেচনা করে বলতেছি। বিপদ দেন আল্লাহ, উদ্ধার করেন আল্লাহ, কিন্তু খাসি মানত হয় বাবার দরবারে। কথা বুঝেন নাই? বাংলাদেশে যত দরবার আছে, কোন নির্দিষ্ট দরবারের কথাটা, আহলে হক উলামায়ে কেরাম যারা, তাদের কথা বাদ দেন, হক্কানি পীর মাশায়েখের কথা বাদ দেন, ভণ্ডামির যত জায়গা আছে, প্রত্যেকটা দরবার বাংলাদেশের পাবলিকের মানতের টাকা দিয়ে চলে। গরু খাসি সব ওই জায়গায় মানত করে। বিপদ দিছে কে? তাহলে ওগো দেন কে? দেওয়ার কথা তো আল্লাহর, ঠিক না? এটা ঠিক না। সেজন্য বিপদ দেন আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ। এখন বলেন তো, বিপদ আপদ পরীক্ষা আল্লাহ তাআলা নেন, কিন্তু আল্লাহ তাআলা কি চান নাকি যে তার বান্দা পরীক্ষায় ফেল যাক? এটা কি চায়? চায় না। এজন্য আল্লাহ তাআলা জানায় দিলেন, বান্দা বিপদ আপদ আমি দেই, সাহায্যের জন্য কোথাও যাওয়া যাবে না, আমার দিকেই আসো। তাহলে বিপদ আপদ বালা মুসিবতে পড়লে সাহায্য কার কাছে চাইব? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, আমার কাছে তোমরা সাহায্য চাও। বিপদ আপদ মুসিবতে আমার কাছে সাহায্য চাও। কেমনে চাইবা? বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। তাহলে একটু মুখস্থ করেন, মনে থাকার দরকার এইগুলা। বিপদ আপদ মুসিবতে সাহায্য কার কাছে চাইব? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম 2টা। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কয়টা? আরেকটু জোরে, কয়টা? 2টা। কি কি? ধৈর্য আর নামাজ। কি কি? ধৈর্য আর নামাজ। এবার বলেন, বিপদ আপদ দেন কে? আরো জোরে, দেন কে? বিপদ থেকে উদ্ধার করেন কে? বিপদে পড়লে সাহায্য কার কাছে চাইব? আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কয়টা? কি কি? এই তো মাশাআল্লাহ, ওয়াজ হয়ে গেছে। এতক্ষণ এই কথাগুলোই বললাম আর কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে সাহায্য চাও ধৈর্য আর নামাজের মাধ্যমে। এখন ধৈর্য সবর কাকে বলে? আমাদেরকে এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়ার দরকার। আমরা যদি মনে করি আমার জ্বর হয়েছে, আমি অসুস্থ, কম্বল মুড়ি দিয়ে ঘরের মধ্যে শুয়ে থাকবো, যা করে আল্লাহ, এইটা মূলত সবর না। কারণ অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করার জন্য নবীজি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করো। তার মানে অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করা, এটা হলো সুন্নাত। সাধারণভাবে আমরা জানি জ্বর হলে নাপা এক্সট্রা, নাপা এক্সট্যান্ট প্যারাসিটামল খেলে জ্বর চলে যায়, ঠিক না? আমরা জানি এটা যায়, কিন্তু কখন? নাপা খেলে জ্বর যাবে তখন
আল্লাহ তাআলার হুকুম হবে যখন। আমি ওষুধ খাবো, বিপদ থেকে বাঁচার বৈধ চেষ্টা করব, কিন্তু আমার চেষ্টা প্রচেষ্টার উপরে ভরসা এটা থাকবে না, বরং আমার ভরসা যার উপরে থাকবে তিনি কে? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন একজন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আছে, রাতের বেলা, গভীর রাত 2টার সময় মুরব্বী। হসপিটালে গেলে যদি রাত্রে রোগীর কাছে অবস্থান করা লাগে, থাকা লাগে, অনেক সময় ওয়ার্ডের ভিতরে থাকতে দেয় না রাত্রেবেলা। আমার মতো মোল্লারা হইলে কি করবে? মসজিদ খুঁজবে, গিয়া মসজিদে যায় বসবে, গড়াগড়ি দিবে, কোরআন তেলাওয়াত করবে, এই তো করবে। আর মনে করেন যারা অন্য জাতের লোক, তারা চার দোকানে বসবে, টিভি দেখবে, বিড়ি টানবে, ওদের রাত শেষ, ঠিক না? এখন মুরব্বী একজন গিয়ে মসজিদের এক কর্নারে বসে আছে। একটু পরে একটা যুবক ছেলে আসলো, সে নামাজ পড়তেছে, সুন্দর ধীর স্থিরতার সাথে নামাজ পড়ার পর দীর্ঘ সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, রোনাজারি করলো। মুরব্বী একটু অবাক হয়ে গেলেন, আরে এই সময়ের যুবক রাত জেগে ফুটবল খেলা দেখে, রাত যত গভীর হয় মোবাইল টেপাটেপি তত গতি বাড়ে। আর এই যুবক কত ধীর স্থিরতার সাথে নামাজ পড়লো, দোয়া করলো। মুরব্বী একটু কৌতূহল বশত ছেলেটাকে জিজ্ঞাসা করে, বাবা কি তোমার পরিচয়, কোথায় আসছো, কি সমাচার? এইবার ছেলেটা বলতেছে, চাচা আমার মা এই হসপিটালের মধ্যে ভর্তি, অপারেশন থিয়েটারে অপারেশন চলতেছে। আল্লাহ তাআলার কাছে আপনি একটু দোয়া কইরেন, দোয়া চাই যাতে করে আল্লাহ তাআলা আমার মায়ের অপারেশনটা সাকসেসফুল করে দেয়। এরকম দোয়া আমাদের কাছে অনেকে চায়, কি বলে, আমার বাবার অপারেশন একটু দোয়া করেন, আল্লাহ যেন অপারেশনটা সাকসেসফুল করে। দোয়া চায় না? আমরা অনেকের কাছে চাই। বুঝে শুনে জবাব দেন তো একটু। অপারেশন থিয়েটারের মধ্যে অপারেশন ডাক্তার করে নাকি আল্লাহ করে? কে করে? কেউ কেউ আল্লাহ করে। কে করে অপারেশন? ডাক্তার করে। ছেলে দোয়া চাইছে কি, কয় আল্লাহ জানি সাকসেসফুল করে। তার মানে এখানেই হলো সবরের কম্বিনেশন। ছেলেটা এই কথা বিশ্বাস করে যে অপারেশন ডাক্তার করে ঠিক, কিন্তু ডাক্তার অপারেশন সাকসেসফুল করতে পারে না। অপারেশন থিয়েটারে অপারেশন করে ডাক্তার, আর অপারেশন সাকসেসফুল করেন যিনি, তিনি কে? যদি অপারেশন সাকসেসফুল করার ক্ষমতা ডাক্তারের কাছে থাকতো, তাইলে গোটা দুনিয়ার কোন ডাক্তার অপারেশনের টেবিলে কোন ডাক্তারের কোন রোগী মারা যাইত না। বাংলাদেশের বড় বড় হসপিটালগুলোর মধ্যে যান, প্রতিদিন 50, 60, 100 জন রোগী অপারেশন থিয়েটার থেকেই শেষ। সবরের কম্বিনেশন, অর্থাৎ বিপদ আপদ মুসিবতে পড়লে ওই বিপদ থেকে বাঁচার বৈধ চেষ্টা করতে হবে, কিন্তু ওই চেষ্টা প্রচেষ্টার উপরে ভরসা নয়, ভরসা থাকবে আল্লাহ তাআলার উপর। সাথে সাথে কি করতে হবে, যেহেতু বিপদ থেকে বাঁচায় আল্লাহ, আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা একটু গাঢ় করতে হবে। কারণ যে যত কাছের মানুষ, তার দ্বারা উপকৃত হওয়া তত সহজ, ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন 1 নাম্বার সবর, 2 নাম্বার সালাত, নামাজ। নামাজ হলো এমন একটা ইবাদত যার মাধ্যমে বান্দা সব কিছুর সমাধান আল্লাহ তাআলার কাছ থেকে আনতে পারে। একের পর এক শুধু ইতিহাস মনে আসে। তারিখে দামেস্ক, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ঘটনা। মদিনার মধ্যে দুর্ভিক্ষ লেগেছে, দুর্ভিক্ষ, খাবারের দাম আকাশচুম্বী, সব মানুষের কেনার মতো সামর্থ্য নাই। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের দায়িত্বের ব্যাপারে এতটা সচেষ্ট এবং সচেতন ছিলেন, তিনি বলতেন, তিনি অবস্থান করতেন মদিনায়, আর তিনি বলতেন ওই সুদূর ফুরাত নদীর তীরেও যদি একটা কুকুর পিপাসায় কাতর হয়ে মারা যায়, ওই ব্যাপারেও আল্লাহর সামনে আমাকে জবাবদিহিতা করতে হবে। নিজের দায়িত্বের ব্যাপারে কতটা সচেতন চিন্তা করে দেখেন। দুর্ভিক্ষ লেগেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেছেন। এশার নামাজের পর বিশিষ্ট সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করলেন কি করা যায়। পরামর্শ আসলো আগামী দিন সকাল বেলায় বিভিন্ন এলাকায় খাদ্য আমদানির জন্য পাঠায় দেওয়া হোক। একদল মিশর যাবে, একদল ইয়েমেন, আর একদল সিরিয়া। সব কিছু ঠিক করা হয়ে গেল। রাতের শেষ প্রহর সবাইকে বলা হলো ফজরের নামাজের পর কাফেলা বিদায় করা হবে।
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বাসায় চলে গেলেন। ক্লান্ত খলিফাতুল মুসলিমিন পায়চারি করতেছেন, চোখের মধ্যে ঘুম আসে না, হাঁটতেছেন, হঠাৎ করে তন্দ্রাচ্ছন্নতা ভাব, ঘুম ঘুম ভাব, ঘুম আসে নাই। খলিফা ক্লান্ত দেহটা বিছানার মধ্যে এলায়া দিলেন, চোখ দুটা ক্লান্তিতে বুজে আসতেছে, বন্ধ হয়ে আসতেছে। ইতিমধ্যে তিনি স্বপ্ন দেখতেছেন, স্বপ্নে দেখতেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছে। স্বপ্নে দেখতেছে নবীজি উপস্থিত, কিন্তু নবীজির চেহারাটা মলিন। খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটা কেন মলিন দেখা যায়? আল্লাহর নবী বলতেছে, ও ওমর, দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য বিভিন্ন পদ্ধতি গ্রহণ করলা, আমি কি তোমাদেরকে বিপদ আপদ মুসিবত দুর্ভিক্ষ থেকে বাঁচার আমল শিখায়া দেই নাই? আমি কি তোমাদেরকে সালাতুল হাজত শিখায়া দেই নাই? ইতিমধ্যে মসজিদে নববীর মিনার থেকে আজানের ধ্বনি ভেসে আসলো। খলিফাতুল মুসলিমিনের ঘুম ভেঙে গেল, নামাজে চলে গেলেন। মসজিদে নামাজ শেষ করার পর ঘুরে বসলেন, বললেন কোন কাফেলা কোথাও যাওয়া লাগবে না, ঘরে ঘরে সালাতুল হাজতের আমল শুরু করে দাও। ঐতিহাসিকেরা লিখেন 1 সপ্তাহ লাগে নাই মদিনার ঘরে ঘরে সালাতুল হাজতের আমল, 1 সপ্তাহ লাগে নাই মদিনার বাজারের অভাব আল্লাহ তাআলা দূর করে দিলেন। সেজন্য